বন্ধুরা, পুঁটি মাছগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবারে আমি এগুলোকে ভেজে তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাছগুলো এবারে উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। দেখেছেন বন্ধুরা, কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। এই রকম করে সব মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আলু আর পেঁয়াজ একসাথেই দেব। আলুগুলো যেহেতু সরু সরু করে কেটেছি, বেশি ভাজার প্রয়োজন নেই, অল্পতেই ভাজা হয়ে যাবে। তার সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে আলু আর পেঁয়াজটা বেশি ভালো করে ভেজে নেব। দেখবেন একসাথে দিলে ভাজা হয়ে যাবে, নাহলে পেঁয়াজটা বেশি পুড়ে যাবে, আলুটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে। এটা পুঁটি মাছের ঝাল বানাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে। দু রকম সর্ষেই দিয়েছি, মশলা বাঁটাটা আর দেখাইনি আমি। লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখলেন তো কেমন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। আর পেঁয়াজ আগে থেকে ভাজলে একদম পেঁয়াজটা পুড়ে যেত। এইটা দিচ্ছি লঙ্কা বাটা। এবারে দেবো সর্ষে পোস্ত বাটা। একটু জল সমেতই দিলাম। প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য সর্ষেটা একটু হালকা করেই দিলাম। দেখুন বন্ধুরা, এই ক্যামেরাতে এত আলো নেই, তাই রান্নার রঙটা দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে একেবারে খুব সুন্দর কালার এসেছে। জানি না কেন এরকম কালার হচ্ছে। এবারে কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। সর্ষে তো বেশিক্ষণ আলুগুলো সিদ্ধ হোক। দেখুন, এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো তার সাথে একটু কিছুক্ষণ ভালো করে ফুটুক। একটু নাড়িয়ে নেব। মাছের ঝাল হলেও একটু রসা রসা রাখবো, একেবারে মেরে দেবো না। সেই সব কিছু ভেবেই আমি জলটা পরিমাণ মতো দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দিই, রান্নাটা হতে থাক। আর আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য।
দেখে নিই এবারে কতটা কি হয়েছে। এই যে দেখুন ফুটছে, এখন একটু জল আছে, আর কিছুক্ষণ আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিলাম যে রান্নাটা আমার কিভাবে তৈরি হচ্ছে। এই দেখুন বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। দেখুন সামান্য গায়ে গায়ে রেখেছি, কেননা আলু আছে, ঝোলটা কিছুটা টানবে। খুব সুন্দর